কুরবানির গোশত কয় ভাগে ভাগ করবেন, এটা নিয়ে ধাক্কাধাক্কি আসেনি। আমাদের দেশে প্রচলিত বহুল একটা আমল 3 ভাগে ভাগ করে। 1 ভাগ নিজেরা খায়, আরেক ভাগ আত্মীয় স্বজনের জন্য রাখে, আর একটা ভাগ গরিব মিসকিনকে দেয়। এই ভাগটা উত্তম, তবে এটা সুন্নত না, এটা জরুরিও না। এটা কি না, ওয়াজিবও না, ফরজও না, এটা জরুরিও না। আপনি যদি চান অল্প কিছু রেখে বেশিরভাগ অংশ গরিব মিসকিনকে দিয়ে দেন, আবার আপনি যদি চান বেশি রেখে অল্প কিছু গরিবকে দিলেন, কিন্তু 3 ভাগ সমান সমান করেই দিতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। আপনি কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, এতে কোনো গুনাহ কি নেই। কিন্তু মূল বিষয়টা হলো আল্লাহ পাক বলছেন ফাকুলু মিনহা, তোমরা এই কুরবানির গোশতগুলা খাও, কুরবানি থেকে তোমরা কি করো, খাও। ওয়া আতইমুল বাইস, তোমরা এরপরে আল ফাকির, আল্লাহ পাক বলছেন তোমরা নিজেরা খাও, পরিবার পরিজনকে খাওয়াও, দুস্থ মানুষকে খাওয়াও, আর একটা হলো আত্মীয় স্বজনকে খাওয়াও, আর কি মিসকিনকে তোমরা খাওয়াও। তাহলে এখানে 3টা কথা উল্লেখ আছে। আল্লাহ পাক প্রথমে বলছেন ফাকুলু মিনহা, তোমরা এর থেকে কি করো, খাও। এরপরে বলা হয়েছে বায়েস, আত্মীয় স্বজনকে খাওয়াও। এরপরে বলা হয়েছে ফকির মিসকিনকে খাওয়াও, কিন্তু সমান সমান ভাগ করতে হবে, এ কথা কোরআন হাদিসের কোথাও বলা হয় নাই। তাহলে আমরা জানলাম হয় কম খাবেন বেশি দিবেন, অথবা বেশি খাবেন কম দিবেন, কোনো সমস্যা নেই। তবে 3টা ভাগই যদি করেন, আপনার যদি এটা আত্মায় কুলায়, সাহসে কুলায়, যে না আমি 3টা ভাগ করে 1 ভাগ নিজে খাবো, বাকি 1 ভাগ আত্মীয় স্বজনের বাড়িতে পাঠাবো, বাকি 1 ভাগ মিসকিন ফকিরকে দিব, তাহলে এটা হলো উত্তম। আপনি এটা করতে কি পারেন, কিন্তু করাটা বাধ্যতামূলক না।